নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আসছেন। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন। জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। গেছে আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের পরে তিনি যখন ইন্ডিয়া চলে যান এবং পরবর্তীতে আমরা জানি যে জাতিসংঘ থেকে নাকি একটি সংবাদ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে, যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছে এই পদত্যাগের মূল কপি যদি জাতিসংঘে জমা দিতে না পারে তাহলে নাকি আর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পরিচালনা করতে পারবেন না, ক্ষমতা চলে যাবে সেনাবাহিনীর হাতে। পরবর্তীতে সেনাবাহিনী শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতা হস্তান্তর করবেন এবং জাতিসংঘে যে একটি বৈঠক হওয়ার কথা ছিল যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়ার কথা ছিল সেখানেও নাকি তিনি যেতে পারবেন না। রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখেছি এবং দেখেছি যে শেখ হাসিনা তিনি নাকি জাতিসংঘে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যেখানে যাওয়ার কথা ছিল এবং সেখানে তিনি ভাষণ দিয়েছেন। তো গাইস, এই ভিডিওটা কতটুকু সত্য বা শেখ হাসিনা কি সত্যিই জাতিসংঘে গিয়েছেন, তিনি কি আসলেই সেখানে ভাষণ দিয়েছেন? তো গাইস, কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা। সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাত ৮টা নাগাদ নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তাকে বরণ করার জন্য নিউ ইয়র্কের বিমানবন্দরে জড়ো হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী। ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এয়ারপোর্ট এলাকা। এর আগে গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়ে যান। সেখানে দীর্ঘ ১ মাস দিল্লিতে অবস্থান শেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। তিনি এক মুঠোফোন বার্তা বলেন তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি এখন পর্যন্ত পদত্যাগপত্রে সই করেননি, তাই সংবিধানের নিয়ম অনুসারেই এবারের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এখন আছি আমেরিকার জেএফকে বিমানবন্দরে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য বিমানবন্দর হয়ে ম্যানহাটনে যাবেন। তো এখানে দুইটা দলকে আমরা দেখতে পাচ্ছি, চলুন তাদের কথাবার্তা শুনি, তারা কেন এসেছে। জনগণের দাবি আজকে সারা বিশ্বে প্রতীয়মান হয়েছে, কারণ তারা বলেছেন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বালাই চলে যান, নচেত এই প্রবাস থেকে দুর্বার আন্দোলন করে আপনাকে ক্ষমতায়ন করা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। এখানে সমবেত হয়েছি আমরা নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আসছেন এবং ওনাকে আমরা স্বাগত জানাবো। তো দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে। লম্বা সময় নিয়ে মানে কি আমরা কি এখন রাজত্ব হয়ে গেছি যে হাতে ধরা মানুষ দেশ চালাবে যতদিন তারা ক্ষমতায় থাকতে চায়? এই খেলা তো আমরা আগেও দেখেছি। 2011 সরকার একই কথা বলেছিল, তারা কতদিন টিকেছে? এই সরকার যদি এখন টিকতে চায়, সেভাবে থাকতে চায়, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা ওই ভুলটা করেন না। এই চেষ্টা আগেও করা হয়েছে। আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। আমাদের সাপোর্টার আছে, সমর্থক আছে। মানুষের সাপোর্ট ছাড়া, মানুষের ভোট ছাড়া আপনারা ক্ষমতায় টিকতে পারবেন না। 2011 সরকার চেষ্টা করেছিল যে তারা সংস্কার করবে, শেষমেশ কি হয়েছে? তারা কোনো কিছুই করতে পারেনি। আপনাদের কাছে আমি দাবি করছি, আপনারা প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ হবেন, আপনাদের বদনাম হবেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাস্তায় টেনে নামাবে।
আপনারা টিকতে পারবেন না, কারণ আপনার মানুষের সমর্থন নাই, আপনাদের জনগণের ভোট নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। ৭১-এ আওয়ামী লীগ লড়াই করেছে, ৭১-এ আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি। ৭৫-এ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার, আওয়ামী লীগের নেতা বড় বড় নেতাদের, সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে, তারপরেও আওয়ামী লীগ টিকে আছে। আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে। আওয়ামী লীগ এখন এত শক্তিশালী, আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি, আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো, আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না। অবশ্যই এই নির্বাচন যদি নিরপেক্ষ হয়, আর আমি চাই দ্রুত নির্বাচন, কারণ সংবিধানে আছে যে 90 দিনের মধ্যেই একটা সংসদ ডিসলভ করার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। এর বাইরে গেলেই মানে একটা অনির্বাচিত অসংসদীয় সরকার, মানে যেটাকে বলা হয় ইল্লিগাল। তো আমার বিশ্বাস গত 15 বছরের যে উন্নয়ন বাংলাদেশের মানুষ দেখেছে, ভোগ করেছে, যে শান্তি ভোগ করেছে, হ্যাঁ সরকারের ভুল হতে পারে, অবশ্যই ভুল হয়েছে, তবে এই যে শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন আর শেখ হাসিনার সরকারের যে শান্তি এনেছে, এইটা কেউ অস্বীকার করতে পারে না। আজকে কি পরিস্থিতি বাংলাদেশে, কি পরিস্থিতি, সবার উপর হামলা হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নাই, হিন্দুদের উপর হামলা হচ্ছে, স্বাধীনতার চেতনার উপর হামলা হচ্ছে। 15 বছর এই অশৃঙ্খলা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা ছিল না, কারণ আওয়ামী লীগ এটাকে নিশ্চিত করেছে। তো আপনারা যদি সেই শান্তি ফিরে চান, সেই উন্নয়ন ফিরে চান, আপনাদের একটাই উপায়, কারণ আপনারা অন্য সরকার দেখেছেন, কোন সরকার বাংলাদেশের এরকম উন্নয়ন করতে পারেনি। আর যদি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ভোট না দেন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, সোজা কথা। আপনারা, এটা বাংলাদেশের মানুষের উপর, আপনারা যদি চান বাংলাদেশ পাকিস্তান হয়ে যাক, আওয়ামী লীগকে ভোট দিয়েন না। তবে আপনারা যদি না চান যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যান, আপনার একটা মাত্র উপায়, আওয়ামী লীগকে ভোট দিতেই হবে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।